আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে পোল্যান্ডের ভিসার রেশিওটা অনেক বেশি। পোল্যান্ডের যারা আপনারা যেতে চান, স্টুডেন্ট ভিসা বলেন, ওয়ার্ক পারমিটে বলেন এবং বিজনেস ভিসা বলেন, বর্তমানে পোল্যান্ডে অনেক ভিসা দিচ্ছে। আপনারা এই একটা সুযোগ আছে যেটা আপনারা নিজেরা আবেদন করে কাজে লাগাতে পারেন। কিভাবে পোল্যান্ডের ভিসার জন্য আবেদন করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দেবো কীভাবে আপনারা পোল্যান্ডের ভিসার জন্য আবেদন করবেন। এবছরই কিন্তু পোল্যান্ডের অনেক ভিসা দিয়েছে এবং আমরা নিজেরাও অনেকের ভিসার আবেদন করে কিন্তু ভিসা পাওয়া দিয়েছি এবং আমি এখন সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনি পোল্যান্ডের ভিসার জন্য আবেদন করবেন। পোল্যান্ডের অনেকগুলো ওয়েবসাইট আছে যেটা আপনারা সঠিক ওয়েবসাইট খুঁজে পাবেন না, তাই আমি আপনাদের জন্য সিস্টেম করে আপনাদের জন্য সঠিক ওয়েবসাইটটা খুঁজে রেখেছি যেখান থেকে আপনারা আবেদন করবেন। আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব। তাছাড়াও আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো কীভাবে আপনারা ক্রোম ব্রাউজার থেকে সার্চ করবেন, কীভাবে ক্রোম ব্রাউজার থেকে সার্চ করবেন, সে সার্চ করে ভিসার জন্য আবেদন করবেন, সব কিছু আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো এই জন্য মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবেন অথবা যে কোনো একটি ব্রাউজার থেকে আপনারা google.com সার্চ অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখানে লিখবেন TAMIL তামিল, তারপর NESAN তামিল ন্যাশন অনলাইন। এটা আপনারা লিখবেন। এটা আমি আপনাদের জন্য খুব সহজ করে সিস্টেম করে রেখে দিয়েছি। তামিল ন্যাশন অনলাইন লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা দেখবেন আপনাদের এই যে দেখেন মোবাইলের ডান পাশে এখানে দেখতে বাম পাশে দেখবেন থ্রি ডট আইকন আছে। থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে এই যে দেখেন এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। থ্রি ডট আইকনে ক্লিক করলে এখানে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন ইউরোপ ভিসা ইনফো। এখানে দেখেন ইউরোপ ভিসা ইনফো লেখা আছে। এই ইউরোপ ভিসা ইনফোতে ক্লিক করতে হবে। ওকে, তো ইউরোপ ভিসা ইনফোতে ক্লিক করলে এখানে আপনারা সহজে দেখতে পারবেন পোল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এই পোল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। ওকে, আমরা পোল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা একটু নিচে চলে আসব এবং এখানে আপনারা দেখতে পারবেন যে পোল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন লেখা আছে। এই যে দেখেন এই পোল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করব। ওকে, আমরা এখন চলে আসলাম মূল ওয়েবসাইটে যেখান থেকে আমরা ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ভিসা আবেদন করব। এখানে দেখেন আপনারা কয়েকটা ক্যাটাগরি আছে, অ্যাপ্লাই ফর ভিসা, বুক অ্যাপার্টমেন্ট, ফাইন্ড ইন সেন্টার, অনেক কিছু লেখা আছে। এখান থেকে আমরা কি করব, এই যে ভিসা ফর অ্যাপ্লাইতে আমরা ক্লিক করব। অ্যাপ্লাই ফর ভিসাতে ক্লিক করব, স্টার্ট নাওতে ক্লিক করব। ঠিক আছে, তারপর এখানে দেখেন আইডেন্টি ভিসা টাইপ। ঠিক আছে, কি ভিসা আপনারা নিতে চান এখান থেকে ভিসা টাইপ সেন্টার চেক ইউর এলিজিবল। এখান থেকে আপনি কোন ভিসাটা নিতে পারবেন সেটা তারা দেখিয়ে দিচ্ছে। এখান থেকে আপনারা স্টেপ 2তে তারপর হচ্ছে গিয়ে বিগিন ইউর অ্যাপ্লিকেশন। এখানে আপনি কি অ্যাপ্লিকেশন করতে হবে, গেট স্টার্ট ইউর ভিসা অ্যাপ্লিকেশন। তারপর এখান থেকে নিড অ্যাসিস্ট্যান্ট ফর্ম ফিলিং, এখান থেকে বুক নাওতে ক্লিক করতে হবে। বুক নাওতে ক্লিক করার পর এখান থেকে আপনারা কীভাবে আবেদন করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে গেট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট কমপ্লিট ভিসা অ্যাপ্লিকেশন কারেক্টলি। এখান থেকে আপনাকে স্টেপ 1 বুক দ্য সার্ভিস অ্যান্ড মেক পেমেন্ট। এখান থেকে পেমেন্ট করতে হবে। আপলোড ইউর সাপোর্টিং ডকুমেন্টস, আপনার কী কী ডকুমেন্টস আছে কাজে যাওয়ার জন্য সেটার জন্য দিবেন। এবং স্টেপ 3 হ্যাভ ইউর ফর্ম ডেইলি ফাইল ইউর ট্রিম। তারপর হচ্ছে গিয়ে আপনাদের এই সব কিছু দিয়ে আপনারা ইনার দিয়ে তাদের ট্যাক্স এডিশনাল দিয়ে আপনাকে বুক নাও এটা করতে হবে। এখন কথা হচ্ছে তাদেরকে যদি আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনারা এই যে আপনার ট্যুরিস্ট ভিসা গেলে দালালের কাছে আপনাকে দিতে হবে 50,000 টাকা, আর আপনারা নিজেরা করলে মাত্র 15 থেকে 20,000 টাকা আপনারা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো নিজেরাই আপনারা করবেন। কিভাবে করবেন এখান থেকে দেখে শুনে, দরকারও এখান থেকে ট্রান্সলেট করে বাংলা করে তারপর নিজেরা বুঝে তারপর আবেদন করবেন। ঠিক আছে, আর যদি আপনারা না বুঝেন তাহলে আমাদেরকে ফেসবুকে আপনারা নক দিতে পারেন। ফেসবুকে গিয়ে আপনারা যদি ধরেন এটা হচ্ছে আমার ফেসবুক আইডি, আপনারা ফেসবুকে গিয়ে আমাকে নক করলে আমি আপনাদের সমস্যার সমাধান বা বলে দিতে পারবো কীভাবে কী করবেন। এই যে এটা আমার ফেসবুক আইডি, এটাতে অ্যাড দিতে পারেন। তবে আমি আগে আপনারা লিঙ্কে গিয়ে তারপর বিস্তারিত বুঝেন, তারপর আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে।